হ্যাঁ 7-0 হলে আরো ভালো হবে। হাইতির সাথে ছোট একটা দলের সাথে জিতে এত কিছু। ৬-৭ কিংবা ৮ গোলের একটা বড় জয় পাবে ব্রাজিল। ম্যাচের আগে সমর্থকদের চাওয়া ছিল এমনটাই। রাফিনিয়ার গোলের পর সেই উচ্ছ্বাসটাও শুরু হয়েছিল, তবে মুহূর্তেই মাথায় হাত সবার, গোল বাতিল অফসাইডে। তবে প্রথমার্ধের বাকিটা সময় আর মাথায় হাত দিতে হয়নি। মাথিউস কুনিয়া আর রাফিনিয়াদের গোলে উৎসবে মেতেছে ব্রাজিল সমর্থকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে আবারও একই চিত্র। গোলের সুযোগ তৈরি হয়, তবে গোল হয় না। প্রথমার্ধে 3 গোল দেয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধে দিতে পারল না একটা গোলও। এই পারফরমেন্স দিয়েও কি মিশন হেক্সা সম্ভব? অবশ্যই আমরা হেক্সা পূরণ করবো, হেক্সা। অনেক ভালো লাগলো। অনেক প্রথম খেলাটা দেখে অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আশা ফিরে পেয়েছি আবারও। প্রেডিক্ট হয়ে করা যায় না, কিন্তু আজকে যেহেতু অনেক ভালো খেলেছে আমি বলতে পারি উইশ করতেছি যে হবে। নেইমারকে ছাড়া বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা সমর্থকদের কাছে অনেক পানসে। বিশ্বকাপ জয়ের থেকে নেইমারকেই নাকি দলে বেশি প্রয়োজন। আপনাকে যদি একটা অপশন দেওয়া হয় যে হয় ব্রাজিল বিশ্বকাপ জিতবে অথবা নেইমার প্রতিটা ম্যাচ খেলবে, আপনি কোনটা বেছে নেবেন? আমি বলবো নেইমার প্রতিটা ম্যাচ খেলবে। বিশ্বকাপ তো আমাদের 5টা আছে, আমাদের উপর তো কেউ নাই, আমি দেখতেছি না। আমার নেইমার খেললেই হবে। নেইমারকে 100-এ 100 মিস করতেছি। মামা যেদিন মাঠে আসবে সেদিন হয়তো সাপোর্টারদের মনে আরো আনন্দ উল্লাস জেগে উঠবে। দল চেষ্টা করেছে গোল দেওয়ার, অনেক ভালো খেলেছে। যদি নেইমার থাকতো আশা করি আরো বেশি গোল হতো, আরো ভালো খেলতো। 3 গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল, তবে ফুল মার্কস পেয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। অবশেষে বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম জয়টা তুলে নিল, যদিও জয়টা তাদের জন্য প্রত্যাশিতই ছিল। হাইতি তুলনামূলকভাবে দুর্বল দল, তবে একটা এখানে ব্রাজিলের জন্য আক্ষেপ থেকেই যাবে, জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত কিনা। প্রথমার্ধেই 3-0 গোল হলো, তবে দ্বিতীয়ার্ধে কিন্তু ম্যাচটা ড্র হয়েছে, অর্থাৎ হাইতি এবং ব্রাজিল দ্বিতীয়ার্ধে কেউই গোল করতে পারেনি। এই জায়গায় কিন্তু ব্রাজিলের জন্য একটা শঙ্কা বা আক্ষেপ কিন্তু থেকেই যাবে। যদি ব্রাজিল তাদের হেক্সাটা জয় করতে চায়, নিঃসন্দেহে ব্রাজিলের খেলায় আরও উন্নতি করতে হবে। এছাড়াও কিন্তু আরও একটা শঙ্কার জায়গা রয়েছে ব্রাজিলের জন্য। রাফিনিয়া তিনি প্রথমার্ধেই ইনজুরি থেকে মাঠ ছেড়েছেন। তার ইনজুরির সবশেষ আপডেট এখনও জানা যায়নি, তবে তিনি যদি কোনো বড় ধরনের ইনজুরিতে পড়েন বা বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাকে, তাহলে কিন্তু এটাও ব্রাজিলের জন্য বড় কিছুই খারাপের দিকে যাবে। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা।